পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিন শুনানি চলছে। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে আছেন সহকর্মী আমান নবী এবং কারাগার প্রাঙ্গণে আছেন সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি আমানের কাছে। বিডিআর হত্যাকাণ্ডের প্রায় 400 আসামির বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক মামলা। যে বিস্ফোরক মামলার শুনানি এরই মধ্যে শুরু হয়েছে। 4 দফা পিছিয়ে পঞ্চমবারের মতো এই তারিখে দিন নির্ধারিত ছিল। কারাগারের যে অস্থায়ী আদালতটি রয়েছে সেই অস্থায়ী আদালতে কিন্তু শুনানি শুরু হয়েছে। এর মধ্যে বিচারক প্রবেশ করেছেন। আমরা জানি যে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া তার নেতৃত্বে একটি বেঞ্চ বসেছে। পাশাপাশি প্রসিকিউশন টিম রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দিচ্ছেন যে আইনজীবী তিনি বোরহান উদ্দিন, তার নেতৃত্বে তার টিম প্রবেশ করেছেন। পাশাপাশি আসামি পক্ষের যে সমস্ত আইনজীবী রয়েছে আমিনুল ইসলাম এবং পারভেজ হোসেন, তাদের কাছে কিন্তু অনেক আসামি রয়েছেন এই মামলার, তারা কিন্তু প্রবেশ করেছেন এবং শুনানিটি চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এ পর্যন্ত ঘটেছে সেটি হলো আজ কিন্তু একজন সাক্ষী হাজির হয়েছেন। সাক্ষী হলেন পিলখানা হত্যাকাণ্ডের সময় তিনি রাজসাক্ষী ছিলেন, তিনি উপস্থিত ছিলেন এবং তার ভাই কিন্তু এই পিলখানা হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন। তার নাম মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ ইউসুফ ইকবাল। পারিপার্শ্বিক এবং চাক্ষুষ সাক্ষী হিসেবে তিনি কিন্তু আদালতে উপস্থিত হয়েছেন। বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে এখন শুনানি চলছে এবং অল্প সময়ের মধ্যেই এই শুনানিটি শেষ হতে যাবে বলে আমাদের ধারণা। আজ এই যে শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে সেই শুনানিকে ঘিরে কিন্তু আদালত আঙ্গনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং আদালতের বাইরেও কিন্তু স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের একটি ধারণা রয়েছে আজ জামিন পেতে যাচ্ছেন এই 400 আসামি যারা বিনা বিচারে এই 17টি বছর বা 16টি বছর তারা কিন্তু কারা অন্তরীণ আছে। একটি বিস্ফোরক মামলা দিয়ে তাদেরকে কিন্তু আদালতে আটকে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে যে হত্যা মামলাটি ছিল সেই হত্যা মামলায় কিন্তু তারা কারাভোগ করেছেন। পাশাপাশি যদি বলতে চাই স্বজনদের আগ্রহের একটি জায়গা রয়েছে। আজ তারা জানতে চাচ্ছেন তারা কি আসলেই আজ জামিনে মুক্তি পাবেন নাকি এই কারা জীবন তাদের দীর্ঘ হতে যাচ্ছে। এ নিয়ে আদালতের বাইরে থেকে রয়েছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। আমরা সাদিকুর রহমানের কাছে চলে যাব। বিস্ফোরক মামলার শুনানিকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই অর্থাৎ ভোর থেকেই দেখা যায় বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন এসেছে এবং এই অস্থায়ী আদালত প্রাঙ্গণের বাইরে স্বজনরা অপেক্ষমান আছে। এবং যেটা আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা মানববন্ধনের দাবি তুলেছেন যে তাদের যে আসামিরা যারা আছেন তাদেরকে হত্যা মামলায় খালাস দেওয়ার পরও তারা 2013 সালে যে রায়টি হয়েছিল যেখানে 277 জনকে খালাস দেওয়া হয়েছিল হত্যা মামলায়, সেই যারা খালাস পেয়েছেন তারাও তারপর থেকে কারাগারে আছেন এবং সেটা আসলে অন্যায় তারা বলছেন। কারণ একটি মামলায় যে বিস্ফোরক মামলায় তাদের যে শুনানি এবং তাদের যে মামলা চলমান আছে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, এই দীর্ঘসূত্রতার কারণে কিন্তু তাদের আসামিরা কিন্তু মুক্তি পাচ্ছেন না নির্দোষ প্রমাণিত হওয়ার পরও। এই বিষয়টি কিন্তু আসলে অমানবিক, সেই বিষয়টি তারা দাবি তুলছেন এবং তারা বলছেন যে আসলে এই যে অনেক আসামি আছেন যারা বয়স হয়ে গেছে অনেক, এবং আপনি জানেন যে কিছুদিন আগেও কিন্তু একজন আসামি মারা গেছেন কারাগারে থেকে। তো এই যে বিচার তারা বলছেন যে দীর্ঘসূত্রতার কারণে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন বিচার থেকে, ন্যায় বিচার থেকে, সেটাই তারা বলছেন। এবং এইবার যে আজকে শুনানি হচ্ছে তারা আশাবাদী যে যেন তাদেরকে আসলে মুক্তি দেওয়া হবে। এবং তারা বলছেন যেটা যে এখানে অনেক আসামি আছেন যারা আসলে নিরস্ত্র, অর্থাৎ বিডিআর বিদ্রোহের যে ঘটনায় যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তাদের মধ্যে অনেকেই পরিচ্ছন্নতা কর্মী সহ এমন চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন, তারাও কিন্তু এই মামলায় আসামি হয়ে আছেন। এবং তারা স্বজনরা বলছেন যে যারা নিরস্ত্র তারা কিভাবে এই বিস্ফোরক মামলার আসামি হয় সেই বিষয়টি তারা প্রশ্ন তুলছেন এবং তারা দ্রুত যেন এই বিষয়টি নিষ্পত্তি করা হয় এবং তারা নতুন যে সরকার আছে অন্তর্বর্তী সরকার সেই বিষয়টিকে তাদের প্রতি দাবি জানাচ্ছেন যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। দীর্ঘদিন যাবৎ যেই তারা দীর্ঘসূত্রতার কারণে বঞ্চিত হয়েছেন, নির্দোষ প্রমাণিত হওয়ার পরও কারাভোগ করছেন, তাদেরকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু এখানে দাবি তোলা হয়েছে। আমরা দেখেছি যে আসলে 10টার পর কিন্তু এখানে যে কার্যক্রম শুরু হয়েছে আদালতের সেটা এখনও চলমান রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছেন আদালতের আশপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে র্যাব পুলিশ থেকে শুরু করে
কারারক্ষীরাও আছেন এবং খুব দ্রুতই আসলে রায় দেওয়া হবে। এবং আজকে কিন্তু এই মামলাটির জামিন শুনানি আছে এবং এর ছাড়াও এটার কিন্তু এই মামলাটির যে পর্যায়ে আছে সেটা হচ্ছে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে এবং এই মামলার এই সাক্ষ্য গ্রহণটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পর্যায়। দুইটি মামলা হয়েছিল বিডিআর বিদ্রোহের ঘটনায়, একটি হত্যা মামলা, একটা বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। হত্যা মামলাটির রায় হলেও এই যে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এসে কিন্তু এই বিস্ফোরক আইনের মামলাটি এখানে চলমান আছে এবং এই মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আমরা এই ছিল এখান থেকে সবশেষ তথ্য, কিছুক্ষণ পরে আমরা জানাতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে।